মুর্শিদকে, তার সব দাম তো আমারই। এখানে আপনি কি ভূত? ভূত যেমন না দেখা বিশ্বাস করে, তেমন আপনিও দেখা যায় না। আপনি পারলে মানুষ ছাড়া একটা রূপ দেখা। ওই জীবেরে ধইরা তারপরে কাম সারা করে দে, কারণ যারা আল্লাহর কথাবার্তা শুনে না, সময় মতো চলে না, সময় মতো খায় না, মানে অসময়ে বিভিন্ন কাজ কামগুলি করে, তো এই অসময়ের কারণে জিনে ভূতে তাদের উপরে আসর হয়। অবশেষ পিটাইতে পিটাইতে জীবের এই পিটাই জিনের কিছুই 4-5 দিন কিন্তু শোয়ার থেকে বিছনার থেকে আর উঠতেই পারে না, কারণ মাইটা কিন্তু হের গায়ে লাগছে। আজকে আপনার গায়ে কিন্তু ওরকম জিনের আসর করছে। যারা তো গুনগান গাইতেছে না কিন্তু ঠিকই যাইব গা, কিন্তু আপনার যে কি অবস্থা হইব আমি খালি সেইটা ভাবতেছি। আমিও তো তাই কইতেছি, জিনে ধরে কারে মানুষের না? মানুষ কি জীব না? মানুষ কি জীব না অন্য কিছু? তো মানুষ জীব হইলে পিটাই কারে? পিটাই তো জীবেরই নাকি? তো জিনের মতো জিন চলে যায়, জীব চিত ফটা করে হইয়া থাকে, কারণ জায়গায় জায়গায় ফাইটা ফুইটা যায়। হ্যাঁ, এই অবস্থা তো আমার না, কারণ জিন বানাইছি আমি। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য পালা। আমার যাহা কথা ছিল তার জবাব দিতে গিয়া আমার গানের মধ্যে আছে, ইউসুফ কয় বুঝেছি আমি আমার দামে তুমি দামি। এখন আমাকে দাঁড়াইয়া বলতেছে কইস কি দাম ওলা, মানে বুঝাইলো আমার কোনো দাম নাই। চাইছিলাম তো আজকে কিছু কম না, প্রতিদিন গান, গলাটাও একটু ধরা, বেশি চিল্লাচিল্লি করলে তো সামনে যে গানগুলো আছে সেগুলো গাইতে পারবো না। কিন্তু এখন দেখা যায় যে কিছু না কইয়াও আর পারতাছি না। আপনারা জিনে ধরা লোক দেখছেন না? এটা তো গ্রাম দেশে বেশি হয়। যখন জিনে আরেকজনরে ধরে তখন কতক্ষণ ঝাড়ু দিয়া পিটায়, শুকনা মরিচ নিয়ে নাকের সামনে ধরে, কত কিছু যে করে, কিন্তু একটা সময় দেখা যায় যে জিন কিন্তু ঠিকই জায়গা, আর যারে মারে এই কিন্তু অবস্থা তার খারাপ হয়ে যায়। এই 2-4-5 দিন কিন্তু শোয়ার থেকে বিছনার থেকে আর উঠতেই পারে না, কারণ মাইটা কিন্তু হের গায়ে লাগছে। আজকে আপনার গায়ে কিন্তু ওরকম জিনের আসর করছে। যারা তো গুনগান গাইতেছে না কিন্তু ঠিকই যাইব গা, কিন্তু আপনার যে কি অবস্থা হইব আমি খালি সেইটা ভাবতেছি। দেখেন আমার যা কথা, আমি আর কি বলবো, আমার কথা তো উনি বলছে। উনি বললেন যে আমার কোনো দাম নাই, আমি জীব, আমার কোনো দাম নাই, সব ওনার দাম। এটা বইলা আবার একটা গান ধরলো কি, কম সাধনায় কে কোথায় পায় প্রেম বস্তু অমূল্য রতন, প্রেমিক হলেই বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। একদিন নিজের প্রেমে নিজে পরোয়ার, প্রেম সহ্য করতে না রে ধরিলেন আকার। আচ্ছা, এই আকার ছাড়া কি কোনো রূপ ছিল না? আকারটা ধরতে হলো, কারণটা কি? যদি আকারই ধরবেন তাহলে আপনি মানুষ আকার ধরছেন না। মানুষ আকার যদি ধরে থাকেন তাহলে দামটা কার? আমার না আপনার? কি বলেন আপনারা? দামটা কার? আমার না? আবার যে বলে গেলেন যে আল্লাহকে, এই মানুষের মুর্শিদের চরণ না ধরলে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। তো মুর্শিদটা কে? মুর্শিদকে, তার সব দাম তো আমারই। এখানে আপনি কি ভূত? ভূত যেমন না দেখা বিশ্বাস করে, তেমন আপনিও দেখা যায় না। আপনি পারলে মানুষ ছাড়া একটা রূপ দেখা, আপনার সেই রূপটা দেখতে চাই। মানুষ ছাড়া কি রূপটা আপনার আছে? একটা গান আগে গাই। ওরে মানুষ ভজ কোরআন খোঁজ, মানুষ ভজ কোরআন খোঁজ, পাতায় পাতায়
সাক্ষী আছে মানুষ থইয়া খোদা ভজে এ মন্ত্রণাকে দিয়াছে মানুষ থইয়া খোদা ভজ এ মন্ত্রণাকে দিয়াছে মানুষ ভজ কোরআন খুঁজে মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে মানুষ থুইয়া খোদা ভজ এ মন্ত্রণাকে দিয়াছে মানুষ থুইয়া খোদা ভজ এই মন্ত্রণাকে দিয়া ফুলকুলি দুই প্রেমের গাছে মানুষ তুইয়া খোদা ভজ এ মন্ত্রণাকে দিয়াছে মানুষ তুইয়া খোদা ভজ এ মন্ত্রণাকে দিয়া
মন্ত্রণাকে দিয়াছে মানুষ তুইয়া খোদা ভজ এ মন্ত্রণাকে দিয়াছে কবি জালালে কয় মনরে পাজি করলে কত বেলে হাজি জালালে ভাবের কথা জোড়া গাথা বলিব খুলিয়া আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি আর বিচার গানে মজা রয় বসে বসে আপনারা করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে হবে রে গান গাওয়া রে হবে রে গান গাওয়া। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গুপ্ত ধনাগারে ছিল তখন কিন্তু কেউ জানতো না যে একজন আল্লাহ আছে তখন কেউ জানতো না যে একজন আল্লাহ আছে যখন তিনি সৃষ্টি করলেন এই সৃষ্টির মাঝে প্রকাশ পাইলেন যে নিশ্চয়ই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে তাহলে কবি তো গানের ভাষায় ঠিকই বলছে ইউসুফ কয় বুঝেছি আমি আমার দামে তুমি দামি আমি যদি আপনারা না ডাকি তাইলে তো প্রকাশ আপনি পাবেন না আমি যদি মানুষের কাছে বলা বলি না করি যে আমাদের কিন্তু একজন আল্লাহ আছে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে আমাদের আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমাদের কথা মানতে হবে জানতে হবে তাহলে এটা কি আল্লাহর প্রচার হইতো না তাহলে আপনার দাম প্রচার করার জন্যই আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার এই মানুষ সৃষ্টি করে আবার এই মানুষকে আবার আপনি একদিন ধ্বংস করে দিবেন নিয়ে যাবেন আচ্ছা সৃষ্টি করলেন আপনি আপনার নাম প্রকাশ করতে ইচ্ছা করে হইল আপনি যে একদিন ধ্বংস করে দিবেন ধ্বংসটা করার কারণটা কি কেন করবেন যদি ধ্বংসই করে দিবেন মানুষকে মেরেই নিবেন মেরে ফেলবেন আপনি আবার মানুষকে আপনার কাছে নিয়ে যাবেন তাহলে আবার এই দুনিয়াতে পাঠানোর দরকারটা ছিল কি পৃথিবী যদি ধ্বংসই করেন তাহলে দুনিয়াতে পাঠানোর দরকার ছিল কি আর এই পৃথিবী সৃষ্টি করার দরকারটা ছিল আপনি যেভাবে ছিলেন আপনি সেভাবেই তো থাকতে পারতেন আপনার আবার প্রকাশ হইতে ইচ্ছা কেন দরকার হইল আপনি প্রেম করার দরকার হইল কেন আর প্রেমটা আপনার মানুষের সাথেই করতে হবে কেন প্রেম কি আর মানুষ ছাড়া আর কোনো কারোর সাথে প্রেম করার কি করতে পারতেন না সেটা করলেন না কারণটা কি
আমি একটু মানুষ ছাড়া আপনার দলিল দেখতে চাই। একটি গানের মধ্যে আছে, আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানাই জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। যদি দলিল থাকে তাহলে আজকে একটু দেখাবেন। আপনার কাছ থেকে দেখতে চাই যে মানুষ ছাড়া আপনি আসলে দেখতে কেমন। এই তো কিছু কথাই আমার কানে রইয়া যায়, আপনারা যারা আছেন শুনিবেন সবাই। মনুষ্যার দরবারে আসলাম আপনাদের দেই কইয়া, দোয়া করবেন সকলে বলিব খুলিয়া। এই দরবারে আমার প্রথম আসা, তাই এসে আমার কাছে খুব ভালো লাগলো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে আপনারা গান শ্রবণ করছেন আর এত সুন্দর পালা দিয়েছেন। জীব পরম পালাটা হলো যুক্তিতর্কের পালা, জীব পরম পালা যুক্তিতর্কের পালা। তাই পরমের অনেক কিছু বলার থাকে, জীবের সে শুধু জানতে পারে, চাইতে পারে, তার কোনো কথা বলা চলে না। তাই আমার গানের থেকে যেই পয়েন্টগুলো, যুক্তিগুলো, আমি সেই যুক্তিগুলো তুলে ধরলাম। আজকে যিনি পরমের পালা নিয়ে গান করছেন তিনি আমাদের মাঝে কিছু কথা জানাবেন, কিছু কথা আমাদেরকে শোনাবেন। এর থেকে তো জীবের ভূমিকা থেকে চমৎকার চমৎকার কথা বলে আমাকে বলল যে আপনারা তো আজকে ভূতে ধরছে, জিনে ধরছে। জিনে ধরলে তারে কতগুণ পিটায়, জিন ভূত তো চইলা যায়, যারে পিটায় আর তো কাম সারা হয়ে যায়। আপনার তো অবস্থাই তাই। হ্যাঁ, কথা তো সত্যই, আমিও তো তাই কইতেছি। জিনে ধরে কারে? মানুষের না? মানুষ কি জীব না? মানুষ কি জীব না অন্য কিছু? তো মানুষ জীব হইলে পিটাই কারে? পিটাই তো জীবেরই নাকি? তো জিনের মতো জিন চলে যায়, জীব সিট ফটা দিয়ে হইয়া থাকে, কারণ জায়গায় জায়গায় ফাইটা ফুইটা যায়। হ্যাঁ, এই অবস্থা তো আমার না, কারণ জিন বানাইছি আমি। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। আল্লাহরে তো আর জিনে ধরতে পারেন না, ভূতে ধরতে পারেন না, ধরে তো মানুষের, ধরে তো জীবের। ওই জীবের ধইরা তারপরে কাম সারা করে দেয়, কারণ যারা আল্লাহর কথাবার্তা শুনে না, সময় মতো চলে না, সময় মতো খায় না, মানে অসময়ে বিভিন্ন কাজ কামগুলি করে, তো এই অসময়ের কারণে জিনে ভূতে তাদের উপরে আসর হয়। অবশেষ পিটাইতে পিটাইতে জীবের এই পিটাই, জিনের কিছুই হয় না। কথা সত্য। তো আমি সেই ভয়ই পাইতেছি আজকে যে এই জীবের অবস্থাটা কি হইব অবশেষ। মানুষ ছাড়া কি কোনো রূপ আছে কিনা তোমার? মানুষের সাথে তোমার প্রেম করতে হইব কেন? আরে আল্লাহর প্রেম তো সারা জগৎ জোড়া, বিশ্ব জোড়া, এটা অফুরন্ত প্রেম। আল্লাহ ফুলে ফলে গন্ধে, খালে বিলে, পাহাড়ে পর্বতে, পশুতে পাখিতে, মানুষে জিনে ইনসানে, আসমানে জমি, পোকামাকড় যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে প্রাণ সত্তা আমার সেই পরম সত্তা, সবার সাথে তার প্রেম।
সবার সাথে তার প্রেম। বিষয়টা হলো এই, আল্লাহ তাআলার যতগুলি সৃষ্টি পৃথিবীতে যা কিছু 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করছে, মানুষদেরকে সুন্দর করে সৃষ্টি করছে, মানুষদেরকে মেধা সম্পন্ন করে সৃষ্টি করছে। মানুষ হলো মেরুদণ্ড সহ, তারা কমর সোজা করে চলতে পারে। এই মানুষের চেহারাটা করছে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষকে দেয়া উপমা দিছে, সব কিছু বুঝাইছে। আল্লাহ তাআলা বলছে কুল্লে নাফস, আল্লাহ তাআলা বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। তবে সেই মানুষটা যদি হইতে পারে, মানুষ হইতে যে যদিও মানুষ হয়, তার কথা আল্লাহ তাআলা বলে না। একটা পশু কখনো তার পশুত্ব অর্জন করতে কোনো পশুর সঙ্গ করতে হয় না, ওটা একাই পশুত্ব অর্জন করতে পারে। আর একটা মানুষ তার মনুষ্যত্ব অর্জন করতে খোদা পরিষদের সদস্য যেই মানুষটা, ওই মানুষের গোলামি করে তারপরে তার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত করতে হয়। মানুষকে আল্লাহ তাআলা এই জন্য প্রাধান্য দিছে। প্রাধান্য দিছে মানে কি? প্রাধান্য দিছে বইলা সে যে অনেক কিছু তা কিন্তু না। প্রাধান্য দিছে এই অর্থে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হইল সেরা। আল্লাহ হইল স্রষ্টা, আল্লাহর সাথে কোনো তুলনা করে কোনো কিছু বলা হয় নাই। এটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হইল মানুষ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে। মানুষের জন্যই জান্নাত, মানুষের জন্যই দুজক, মানুষের জন্যই ভালো, মানুষের জন্যই মন্দ। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু সৃষ্টি করছে সব কিছু এই মানুষের সেবার জন্য বানাইছে। মানুষের সেবা করবে আর মানুষ আমার আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে এত সখ্যতা। গুরু ধরতে কইলেন, ওই যে আমি কইছিলাম আমার এই মানব জন্ম ধন্য হবে তোমায় পরশিয়া, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। এই গানটার পিছনে বলছিলাম চরণ দাসী আল্লাহর হওয়া যাবে না, চরণ দাসী হইল ওলি আল্লাহর হইতে হবে। যে আল্লাহ পরিষদের সদস্য হয়ে গেছে তার চরণ দাসী হইলেই তুমি খোদার চরণ দাসী হইয়া গেল। এবার কয় গুরু ধরতে কইলেন, তো গুরু তো মানুষই। আরে গুরুকে মানব জানে যেই অজ্ঞানে নরক অগ্নি তারগ্রাসে ভজমন গুরুর চরণ পাবি শান্তি অনায়াসে। গুরু কোনোদিন মানুষ না। গুরুকে মানুষ বললে তার ভুল হবে, গুরু মানুষ না। গুরু এমন একটা সত্তা, সে মানুষ না। গুরু কোনো দেহধারী না, গুরু একটা পাওয়ার খোদা তাআলার তরফ থেকে, যে পাওয়ারটা খোদার কিছু পাওয়ার